আমার সামনে দুইটা বই আছে, একটা হচ্ছে ম্যাজিক ম্যাথ আর একটা হচ্ছে ম্যাথ এক্স ফ্যাক্টর, এবং দুইটাই বাংলাদেশের একজন সেরা শিক্ষক বলবো, যার নাম মুত্তাসিম পাহলভী। তো মুত্তাসিম পাহলভী স্যারের দুইটা বই, ম্যাজিক ম্যাথ এবং হচ্ছে ম্যাথ এক্স ফ্যাক্টর। তো আমরা যারা প্রথমবার জবের প্রিপারেশন নিচ্ছি সবার কাছে একটা কমন প্রশ্ন নিজেদের কাছে আসে, সেটা হচ্ছে যে আমি কোনটা দিয়ে শুরু করব, আমি কি ম্যাথ এক্স ফ্যাক্টর দিয়ে শুরু করব নাকি ম্যাজিক ম্যাথ দিয়ে শুরু করব। তো যারা প্রথমবার প্রিপারেশন নিচ্ছি তারা সবাই একটা ভুল করে থাকি, আর সে ভুলটা আমি নিজেও করেছিলাম। তো আমি মনে করি যে আপনাদের সাথে যদি আমি অভিজ্ঞতা শেয়ার করি তাহলে আপনারা আর সেই ভুলটা করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। সো প্রথমেই আমি কথা বলবো যারা ফার্স্ট টাইম ম্যাথের প্রিপারেশন নেবেন জবের জন্য তারা কোন বইটা ফলো করবেন। সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ম্যাজিক ম্যাথ বইটা ফলো করতে হবে অ্যাট ফার্স্ট। যদি আপনার বেসিক অনেক বেশি দুর্বল হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আগে ম্যাজিক ম্যাথ বইটা নেবেন এবং সেই বইটা খুব ভালো করে শেষ করার পরে আপনি নেক্সট ডে ম্যাথ এক্স ফ্যাক্টরটা হচ্ছে শুরু করবেন এবং এটা A to Z শেষ করবেন। আমি এবার আপনাদেরকে এই দুইটা বইয়ের মধ্যে কোনটার ভিতরে কী আছে সেটা একটু ভালো করে দেখাবো। ফার্স্ট টাইম যারা জবের প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য ম্যাজিক ম্যাথ বইটি কেন জরুরি সেটা আগে বলি। এখানে দেখেন উপরে বলে দিয়েছে যে BCS, গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা, এছাড়া আছে ব্যাংক, প্রিলি, বেসরকারি এবং সরকারি নিয়োগ, প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি। সো এই একটা বইয়ের মধ্যে আমরা কিন্তু কমপ্লিট একটা প্যাকেজ পেয়ে যাচ্ছি, এটা বলাই যায়। এরপরে আসি এটার সূচি নিয়ে। তো সূচিতে এখানে সুন্দর করে টপিক ওয়াইজ সবগুলো অধ্যায় দেওয়া আছে, যেমন পাটিগণিতে কী কী টপিক আসে সেগুলো, এবং একটার যেটা খুব সুন্দর সেটা হচ্ছে যে টাইপ ভিত্তিক অঙ্কগুলো করে দেওয়া আছে, এবং এটা যদি আপনি করেন এটার সাথে আপনার বেসিক এবং আপনার যে শর্টকাট দুটোই একসঙ্গে হয়ে যাবে। সো এক্সট্রা করে আপনাকে আর বেসিক শিখতে অন্য একটা বইয়ের হেল্প লাগছে না, আপনি এই একটা বই দিয়েই কিন্তু আপনার বেসিক এবং শর্টকাট দুটোই হয়ে যাচ্ছে, অর্থাৎ রিটেন এবং প্রিলি দুটোই এটা দিয়ে কমপ্লিট হবে। এবং এটা হচ্ছে BCS-এর জন্য আমি বলবো এটা বেস্ট বই, কজ BCS প্রিলি কিন্তু ম্যাথ ছাড়াও প্রিলি পাস করা সম্ভব। সো যারা আমরা ম্যাথে একটু দুর্বল, অর্থাৎ যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নই, নন সায়েন্স, তাদের উচিত হবে অন্য কোনো কঠিন বইগুলো না ফলো করে এই বইটা ফলো করা। আচ্ছা, তার আগে বলে দিই এটা কোনো পেইড প্রমোশন না, আমি নিজে পড়ে আমার কাছে বইটা ভালো লেগেছে এজন্য বলছি। খায়রুল বেসিক ম্যাথও অনেকেই পড়ে, কিন্তু আমার কাছে ওই বইটা অনেক বেশি কঠিন মনে হয়েছে। আর এনার যে শর্টকাট বা এনার যে বোঝানোর যে অ্যাবিলিটিটা, এবং আমরা যদি কোনো প্রবলেম ফেস করি তার ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আছে, সো ভিডিও দেখে আমরা সেগুলো আবার সলভ করে ফেলতে পারি। সো যারা হচ্ছে বাসায় বসে প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য ম্যাথের জন্য আমি বলবো এটা একটা বেস্ট বই। আচ্ছা, আমি আপনাদেরকে একটা অধ্যায় জাস্ট দেখাই, সে অধ্যায়টা যদি আপনারা দেখেন তাহলে বুঝে যাবেন যে বাকি অংশগুলো। আর মোটামুটি এই বইটা আমার মনে হয় যারা এখন জবের প্রিপারেশন নেই তাদের সবার কাছেই আছে। যেমন দেখেন এখানে আমি একটা অধ্যায় দেখাই, সেটা হচ্ছে এই যে শতকরার ওপর শতকরা, এটা আমি লিখে রাখছি মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই টাইপটা থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তো এখানে যেমন দেখেন উনি হচ্ছে অনেক কয়টা পদ্ধতি এখানে বলে দিয়েছে, এই যে অনেক কয়টা পদ্ধতি সুন্দর করে বলে দিয়েছে। এখানে ম্যাথগুলো এত সুন্দর করে দেওয়া আমার কাছে ভীষণ ভালো লাগছে। অ্যান্ড আমার মনে হয় এই বইটা যদি আপনি একবার শেষ করেন A to Z তাহলে আর ম্যাথের জন্য আপনার কোথাও যেতে হবে না, স্পেশালি প্রিলির জন্য আর কোথাও যেতে হবে না। এরপর যদি আপনি এক্সট্রা করতে চান সেক্ষেত্রে তো ম্যাথ এক্স ফ্যাক্টর আছে, এবং সেটা তো আমি অবশ্যই দেখাবো এটা দেখানোর শেষে। এবার যে অংশটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই বইয়ের যে বেস্ট পার্ট আর কি, বোনাস পার্টও বলা চলে, কারণ আমরা তো বেসিক্যালি ম্যাথের বই কিনি তো সেখানে শুধু ম্যাথই থাকে, বাট এই বইটাতে হচ্ছে আমরা ম্যাথের সাথে সাথে মানসিক দক্ষতা পেয়ে যাচ্ছি। এই যে মানসিক দক্ষতার অংশটা চলে আসছে, জ্যামিতি শেষ করে একচেরে মানসিক দক্ষতার যে অংশটা সে অংশটা চলে আসে। এই যে মানসিক দক্ষতা পার্টটা, এটা এই যে এই অংশটুকু এটা পুরোটাই মানসিক দক্ষতা আছে, এবং আরও একটা জিনিস দেওয়া আছে শেষের দিকে যে BCS-এর কোশ্চেনও কিন্তু অ্যাড করে দেওয়া আছে। এই তো আমার কাছে এই বইটা খুবই ভালো লেগেছে। আই হোপ আপনারা যদি প্রিলির জন্য এই বইটা A to Z শেষ করতে পারেন তাহলে আপনাদের কাছেও বইটা ভীষণ ভালো লাগবে। আর
আপনাদের ম্যাথের জন্য এক্সট্রা কোনো প্যারা নিতে হবে না, আর কোনো টিচারের কাছে বা কোচিংয়ে গিয়ে সময় নষ্ট করারও কোনো প্রয়োজন নেই। সো এইটা হচ্ছে যারা ফার্স্ট টাইম প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য বেস্ট বই। আমার মনে হয় যে যারা ফার্স্ট টাইম এবং হাতে কম সময় আছে 47তম প্রিলির জন্য, তারা অন্য কোনো বই পড়ে সময় নষ্ট না করে আপনি জাস্ট এই ম্যাজিক ম্যাথটা শেষ করেন, তাহলে আপনার জন্য আর ম্যাথের জন্য কোনো প্যারা নিতে হবে না ইনশাল্লাহ। এইটা হচ্ছে তাদের জন্য যারা একবার ম্যাথের প্রিপারেশন নিয়েছেন এবং সেকেন্ড টাইম আবার প্রিপারেশন নিচ্ছেন, যেমন আমি। তো এই বইটা আমি রিসেন্টলি কিনেছি এবং বইটা কিন্তু আমি এখনও পড়ি নাই। মানে বইটা দেখলে বুঝবেন বইটাতে কিন্তু একটা সিঙ্গেল দাগও নেই, একদম চকচক করছে। তো এই বইটা তাদের জন্য যারা হচ্ছে সেকেন্ড টাইম আমরা পড়ছি, কারণ হচ্ছে আপনি যেহেতু একবার প্রিপারেশন হয়ে গেছে, আমার যেহেতু ম্যাজিক ম্যাথ বইটা একবার শেষ হয়ে গেছে, যদিও ম্যাথ আসলে প্র্যাকটিসের বিষয়, সো একবার শেষ করলে যে আপনার আর পড়তে হবে না কখনো, ব্যাপারটা এরকম নয়। তো যারা হচ্ছে আর কি সেকেন্ড টাইম আমরা প্রিপারেশন নিচ্ছি, তাদের ক্ষেত্রে এই বইটা কেন ফলো করতে হবে সেটার কারণ হচ্ছে আপনি বারবার শুধু প্রিপারেশন নিলে আসলে ম্যাথ ভালো করতে পারবেন না। তো এই কারণে যেহেতু আপনার একবার প্রিপারেশন হয়ে গেছে, সো আমার পরামর্শ থাকবে যে আপনারাও এই ম্যাথ এক্স ফ্যাক্টর বইটা কিনবেন। এখন প্রশ্ন হতে পারে যে ম্যাথ এক্স ফ্যাক্টরই কেন কিনবো? ম্যাথ এক্স ফ্যাক্টর এই কারণেই কিনবেন, কারণ দেখেন শুরুতেই বলে দিয়েছেন যে গণিত বোর্ড বইয়ের সমাধান নবম দশম শ্রেণী। আর আমরা জানি যে রিটেনে 90% কোয়েশ্চেন আসলে আসে 9-10-এর যে গণিত বই সেখান থেকে। তারপরে আবার বলে দিয়েছে উচ্চতর গণিতের যে বই, সে বইয়ের সমাধানও এখানে দেওয়া আছে, সেটাও 9-10, ক্লাস 8-এর আছে, 7-এর, 6-এর এবং উচ্চতর গণিতের অর্থাৎ ইন্টারমিডিয়েটের যে হায়ার ম্যাথ, সে হায়ার ম্যাথ। সো আমি একটার মধ্যে সবগুলো ম্যাথ পেয়ে যাচ্ছি। সো আমার আলাদা আলাদা করে বই কিনে বা আলাদা আলাদা করে বই কালেক্ট করার যে সময়, সে সময়টা আমার বেঁচে যাচ্ছে। এবং এখানে কিন্তু রিটেনভাবে দেওয়া আছে এবং কয়েকটা পদ্ধতিতে দেওয়া আছে। আপনার যদি এটা ভালো না লাগে আপনি আরেকটা পদ্ধতি ফলো করতে পারবেন। যেমন দেখেন এখানেই আমি একটু ক্যামেরা ক্লোজ, এখানে যেমন দেখতে পাচ্ছেন আপনি শর্টকাট পদ্ধতি দেওয়া আছে, আবার এখানে ডিটেলস পদ্ধতি। সো আপনি আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা আপনি এখানে ফলো করতে পারবেন। সো আমার কাছে মনে হয় যে এই বইটা যদি শেষ করা যায় আসলে ম্যাথে হাফেজ হয়ে যাওয়া সম্ভব, বাট এই বইটা দেখে প্রথমত আপনার ভয় লাগতে পারে। আর এই কারণেই আমি বলবো যারা প্রথমবার প্রিপারেশন নিচ্ছে তারা কখনো ভুলে এই বইটা দিয়ে শুরু করতে যাবেন না। আপনারা আগে ম্যাজিক ম্যাথটা শেষ করুন, ম্যাজিক ম্যাথটা শেষ করার পরে আপনারা এটা হচ্ছে পড়বেন। কারণ আপনি যখন দেখবেন যে হ্যাঁ এই বইটা, একটা বই নিলেন, সে বইটা এত মানে তার হেলথ এত মোটা, সো আপনি এটা কিন্তু পড়ার প্রতি মনোযোগ হারিয়ে ফেলবেন। আমি নিজের এরকম আর কি। সো আপনার যখন এটা চিকন বই থাকবে বা আপনার মনে হবে যে না বইটা পাতলা আছে আমি শেষ করতে পারবো, তখন আপনার পড়ার প্রতি মনোযোগটা বেড়ে যাবে। সো আমার পরামর্শ থাকবে আমার নিজস্ব অভিজ্ঞতার আলোকে, সেটা হচ্ছে আপনি আগে ম্যাজিক ম্যাথ এই যে ম্যাজিক ম্যাথ বইটা শেষ করুন। অ্যান্ড এটা শেষ করার পরে আপনি ম্যাথ এক্স ফ্যাক্টরটা নেন। এবং আমার মনে হয় বিসিএস প্রিলি এবং রিটেন এই দুইটা বইয়ের মাধ্যমে আপনি একদম কমপ্লিট করে ফেলতে পারবেন এবং এরপরে আপনার ম্যাথ নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না। আর বোনাস স্বরূপ মানসিক দক্ষতার তো ম্যাজিক ম্যাথে দেওয়াই আছে। সো আমার মনে হয় প্রিলির একদম ম্যাথ এবং মানসিক দক্ষতার একটা ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন আপনার এই দুইটা বই যদি কষ্ট করে শেষ করতে পারেন। তবে হ্যাঁ অবশ্যই কষ্ট করে শেষ করতে হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।